গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা আমার শুরু হচ্ছে রবিবারের সকাল। রবিবার মানেই হচ্ছে খুব আনন্দের দিন হয়, কারণ রবিবারে নয় কোথাও বেড়াতে যাওয়া হয়, নাহলে কেউ আসে। তো আজকেই সেরকম একটা সকাল, যেখানে আজকে আমার বাপের বাড়িতে, মানে আমার কাকার ঘরে আসছে আমার কলকাতা থেকে যত দাদা দিদিরা আছে সবাই মিলে একসাথে আসছে। তো বড়ই মজার টাইম হচ্ছে আজকে, এর জন্য সকাল সকাল উঠে গেছি। এটা ভিডিওটা করছি অনেকটা বেলা করে, নাহলে আমি সকালবেলা উঠে গেছি 5টাতে। ভিডিও স্টার্ট করতে করতে শুরু হয়ে গেছে প্রায় 5:45 বাজছে। তো আমার ঘড়ি তো 15 মিনিট ফাস্ট, তোমরা সেটা সবাই জানো। তো এবার কি করব, তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। এদিকে বৌদিও কাজে আসবে বলছে, তো বৌদি কাজ করে দিয়ে গেলেই আমি বেরিয়ে পড়বো। তো দেখো এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। ওটা হচ্ছে লাল রঙের গেঞ্জি পরে আছে, ওটা দাদা, তার পাশে বৌদি, তার পাশে ছিল আমার ভাগ্নি, ওটা ছোটি বদ্দি, পিসুমণি, ভাই। এই যে মাথাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বড় জামাইবু, এটা আমার ছেলে, কাকিমা, পিসুমশাই, বাবু কাকা। তোমাদের সবাইকে চিনিয়ে দিলাম। তো আমাদের এখানে মোটামুটি যত পুরনো দিনের যত গল্প আছে সব এক জায়গায় হলে আমাদের সব গল্প হয়। আমার কিন্তু বড়দা কিন্তু ভালো মিউজিশিয়ান, কলকাতাতে আমার বড়দার অনেক আছে। তো এখানে আমাদের যথারীতি গল্প টল্প শেষ করে, তোমাদের তো রান্নাবান্না কিছু দেখাইনি, কারণ এক ফোঁটাও সময় পাইনি। আমরা সবাই মোটামুটি কাজে ব্যস্ত ছিলাম। পিসিকে দেওয়া হয়েছে সার্ভ করতে, তো পিসি সার্ভ করছে। এখানে হচ্ছে আমার বড়দির মেয়ে, ছোটদির 2 ছেলে মেয়ে। ছোটদির ওই 2 ছেলে মেয়ে জানো জমজ, কিন্তু দেখে ওদেরকে মনেই হয় না ওটা ছোটদি। আর ওইখানে দাঁড়িয়ে আছে আমার দিদা। তো বৌদির তো শরীরটা ভালো যায় না। আর এটা হচ্ছে আমার বাবু কাকার ছেলে আমাদের, আর এটা আর একটা ছোট্ট ভাই। তো বৌদির শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো বৌদিকে ওই জন্য তাড়াতাড়ি খেতে বসিয়ে দেওয়া হয়ে গেল, কারণ বৌদির একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। আর সোনু তো মোটামুটি খাবারটা নিয়ে চিন্তা ভাবনা করে করে ও খাচ্ছে। তো আমি কিন্তু আজকে গোটাটাই খাবার ভিডিও করেছি। ওই দেখো আমার কাকা বসে আছে, এখানে জয় খেতে বসেছে, এদিকে ছোট জামাইবু খেতে বসেছে, বড় জামাইবু খেতে বসেছে, এদিকে আর টুবলু খেতে বসেছে, আর পিসেমশাই। আর এদিকে বদ্দি আর পিসুমণি এখন সার্ভ করছে। পিসুমণি কম সার্ভ করছে, আর তার সাথে সাথে বেশিরভাগ সার্ভটা করছে আমার ছোটদি। আর এখানে দিদা, ছোট দিদা, অমিতা পিসি আর পারুল পিসি সবাই এখানে বসে আছে। আর তারপরে আবার আর একটা ব্যাচ হচ্ছে, যেখানে পিসুমণি, ভাই, বড়দা আর বাবা, কাকা, আর ওইটা হচ্ছে আমাদের তোতা হচ্ছে কুচু কাকার মেয়ে। আর বাবা যথারীতি তখন কাজের থেকে এসেছে, দিয়ে জামা কাপড়ও ছাড়েনি, বাবা খেতে বসে গেছে। আর তোতার সাথে আমরা সবাই মিলে লাগছে। ওই দেখো ভাইয়ের ওই অ্যাকোরিয়ামটা জানো তো, ভাই নিজেই বানিয়েছে, নিজে হাতে তৈরি করা অ্যাকোরিয়াম। এই যে বহু বছর পর সবাই এক জায়গাতে, এই যে আমার বাবার হলো যে ফটো তুলবো দিয়ে, ঠিক আছে। আর আমার কাকাকে দেখো দেখতে কেমন লাগছে। আর এই যে পিঙ্ক কালারের শাড়ি পরেছে, এটা হচ্ছে আমাদের পারুল পিসি, যে ওদের যাওয়ার সময় হয়ে গেছে। আর আমরা এসেছি কাকার ছাদ বাগান দেখতে। আর এখানে এই যে তৈরি করা হয়েছে তোমার খাঁচাটা, এটাও কিন্তু ভাইয়ের হাতে তৈরি করা। ও সব জিনিস কিনে এনে নিজে নিজে বানিয়েছে। আর এর এই যে সামনের যে ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখছো, এগুলো কিন্তু ওর বাচ্চা দিয়েছে। দেখো কত পাখিও রেখেছে। ওর কিন্তু পশু পাখি রাখার খুব শখ। এখন আছে যে ও কুকুর আনবে, তো কাকিমা বলছে কেউ থাকে না, কি করে কুকুরটা নিয়ে আসবে। দেখো আমরা সবাই এসেছি কাকার ছাদ বাগান দেখতে। মেন কথা হচ্ছে এত সুন্দর সুন্দর তোমার লেবু হয়েছে না, দেখতে ঠিক একটা বড় বড় পেয়ারার মতো। আর এই দিকটাতে তাকিয়ে দেখো, মায়েদের ফ্ল্যাটটা থেকে চতুর্দিকটাতে ফ্ল্যাটই ফ্ল্যাট দেখা যায়। আর বড়দার তো আজকে সময় হলো না, বললো ঠিক আছে অন্য দিন এলে তোর বাড়ি ঘুরে আসবো। বড়দাদেরকে আমার মায়েদের ছাদ থেকে দেখা যায় তোমার ফ্ল্যাটটা, ওইটা হচ্ছে দেখানো হচ্ছে। আর দেখতে দেখতেই আমাদের সময়টা কিভাবে কেটে গেল, ওদেরও যাওয়ার সময় হয়ে গেল। মনটাও খারাপ লাগছে, কিন্তু কি করব, যেতে ওদেরকেও হবে। আর এই যে আমার মাও বসে আছে, এত গরম পড়েছে বলার নয়।
অমিতা পিসিকে কোমরে বেল্টটা বেঁধে দেওয়া হচ্ছে। আর এই যে সবাই বেরিয়ে যাচ্ছে, ওই গাড়িটা করে করে সবাই এসেছে। ঠিক আছে চলো, আর তোমাদের কিন্তু সবার সাথে আমি পরিচয় করিয়ে দিলাম, কেউ বলতে পারবে না যে কারুর সাথে পরিচয় করে। এই দেখো আমার কাকিমা যাচ্ছে, কাকিমা হাউস কোট পরে নিয়েছে, এত গরম আর পারা যাচ্ছে না। এখন সবাই প্রণাম করার ইয়েতে, আমি তো দূরে দাঁড়িয়ে আছি। আমি বললাম না বাবু, আমাকে তোদের প্রণাম করতে হয় না, এমনিতেই তোরা তোদেরকে অনেক আশীর্বাদ করি, তোরা অনেক বড় হ। এইভাবে আর কলকাতাতে গেলে না আমাদের কি করে টাইম কেটে যায় বোঝা যায় না। এই দাদাদের বাড়িতে আমরা অসময়ে একবার গিয়েছিলাম জানো, যখন জয়ের অপারেশনটা হয়েছিল, তখন এই দাদাদের বাড়িতে আমরা 12টা দিন ছিলাম। ঠিক আছে, ওই গল্পটা নয় তোমাদের সাথে পরেই করব। আর এই যে চললো ওরা নিজের বাড়ির ইয়েতে, এই এখন বেরোচ্ছে, ঢুকেছে প্রায় 11টা 15-20-তে। রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছে, মনটাও আমাদের সবাই খারাপ হয়ে গেল। সকাল থেকে আনন্দ করতে করতে কাটলো, তারপরেই আবার সবাই চলে যাওয়াতে ঘর পুরো ফাঁকা। তাও পিসমশাই ছিল বলে তাই। ওই দেখো আমার ছোট কাকি। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলে জানাবে, আর টাটা বাই বাই। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কিন্তু।